হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো। আজ বাসায় বাজার নেই, তাই ভাবলাম কি করা যায়। কিছু না থাকলেও বিপদের বন্ধু কিন্তু ডিম, তাই ভাবলাম চলো ডিম দিয়ে কিছু ঝটপট রান্না করে ফেলি। এই ভাবা সেই কাজ। এখানে আমি 3টি আলু সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এতে এক এক করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিলাম 2টো ডিম, আর সাথে পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ কাপ ময়দা। তোমাদের কাছে যদি ময়দা না থাকে সেক্ষেত্রে তোমরা বেসন ইউজ করতে পারো। ব্যাস, আমরা এখানে ডোটা রেডি করে ফেলেছি। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর ওই মেখে রাখা আলু ডিমের মিশ্রণটি প্যানের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এবার একটি চামচ দিয়ে নেড়ে এভাবে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে খুব সাবধানের সাথে একটি প্লেট দিয়ে এভাবে করে উল্টে নিতে হবে যাতে ডিমটা না ভেঙে যায়। এই যে আমার উল্টানো শেষ, দেখতেই পাচ্ছেন এখানে ডিমটা একদমই ভাঙেনি। এবার অন্য পাশটাও হওয়ার জন্য আমি আবারও দিয়ে দিলাম প্যানের মধ্যে। ভেজে নেওয়ার পর এবার একটি প্যানে আরও একটু পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ও একটি শুকনো মরিচ। এরপর এতে দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি। এবার এগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেব আদা ও রসুন পেস্ট করে সামান্য পরিমাণ এতে জল মিশিয়ে এতে দিয়ে দিচ্ছি। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো ও একটু ধনে আর জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এখানে যে যার ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটা ইউজ করবেন। এরপর এটা আমি ইউজ করলাম টমেটো সস। আমার এখানে বাসায় টমেটো ছিল না বিধায় টমেটো সসটা ইউজ করলাম। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া আলুগুলো। এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি মিনিট 5 ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করছি সামান্য পরিমাণে একটু জল। আবারও কয়েক মিনিট ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে অ্যাড করছি স্বাদ মতো লবণ। অপর দিকে ভেজে নেওয়া ডিমগুলো স্লাইস করে নিচ্ছি। যে যার পছন্দ অনুযায়ী এখানে শেপ দিতে পারবেন। আমি এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর এক এক করে স্লাইস করে নেওয়া ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি। 5-10 মিনিট ভালো মতো রান্না করে নিব। এরপর এতে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস, তৈরি হয়ে গেল সিম্পল ডিমের রেসিপি। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে খুব সহজে এটি বানিয়ে নেওয়া যায়। একঘেয়ে ডিমের রেসিপি খেতে বোরিং লাগলে বাসায় এটি বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।